ভাই লোক ব্যাপারটা হয়েছে এমন কি, বন্ধুর বিয়েতে তো বন্ধু আমাকে ইনভাইট করেছে, বাট বন্ধুর বাপ যেই বিয়েটা দিচ্ছে ঠিক তার আগের দিন বন্ধুর বাপের সাথে আমার মদ খেতে গিয়ে বসে ঝামেলা হয়ে গেছে। তো সেই মানে মান সম্মানটা রাখতে গিয়ে আর কি, বন্ধু যাতে না বন্ধুর বাপের হাত থেকে মার খাই, সেই জন্য আমি আর বিয়ে বাড়িতে যাইনি। ঠিক আছে, ঠিক এমনই একটা মানে ব্যাপার ঘটে গেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, দেবদা এবং জিদ্দার মধ্যে, আমি বলবো না ওনাদের মধ্যে বেশি ক্যাচাল করছে, তো ওনাদের মানে ফ্যানগুলো, সকল ফ্যানগুলোই বেশি ক্যাচাল করছে। তো ব্যাপারটা হয়েছে কি, জিদ্দাই সাময়িককালে একটা আনন্দলোক একটা ম্যাগাজিনে তার ইন্টারভিউ দেওয়ার সময় বলে যে মানে দেবদার যে 20 বছর মানে 20 বছরের যে একটা মানে ফেস্টিভ্যাল মানে করেছে, 20 বছর পূর্ণতার জন্য একটা প্রোগ্রাম করেছে, তো সেটা করেছিল SBF প্রোডাকশন হাউসের তরফ থেকে। ঠিক আছে, তো সেখানটায় জিদ্দাকে ইনভাইট করা হয়নি। তো এবার সেটা জিদ্দা বলেছে ওই ইন্টারভিউর সময় যে আমাকে ইনভাইট করা হয়নি। বাট এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেবদার মানে জিদ্দার ফ্যানগুলো তখন মানে বলছে চড়া হয়ে যে দেবদা বলেনি এই তাই ওই তাই সেই মানে হ্যান ত্যান সব বলে যাচ্ছে, এবং দেবদার ফ্যানগুলো বলছে ঠিক আছে তারা তাদের নিজেদের মধ্যে একটা আলাদা রকম ভালো রকম একটা জিনিসপত্র করছে। ঠিক আছে, তো যাই হোক আমরা ওইসব কথায় কান দেবো না, কিন্তু আমি একটা আমার পয়েন্টটা রাখতে চাই যে একটা তো প্রোগ্রাম হয়তো আর দুদিনের মধ্যে হয়ে যায় না, সেই প্রোগ্রামে অনেক কিছু ব্যাপার থাকে। ঠিক আছে, তো সেগুলো রিহার্সাল করার একটা টাইম থাকে, এবং সেগুলো মানে প্রেজেন্টেশন করার জন্য যে সমস্ত আইডিওলজি বা সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব জোগাড় বা যাই হোক আর কি একটা টাইম থাকে। ঠিক আছে, যার অনারে সেটা প্রেজেন্ট করা হচ্ছে। তো দেবদার আমার মনে হয় দেবদা জানতো যে জিদ্দাকে কোনো জায়গায় ইনভাইট করা হয়নি, দেবদা এটা জানতো। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ভাই লোক, এটা আমি নিউট্রাল অডিয়েন্স হয়েই তোমাদের সামনে মতামতটা রাখছি। ঠিক আছে, তো আমার যেন কোথাও মনে হয় যে দেবদা জানতো। ঠিক আছে, মানে জানতো বা জানার চেষ্টা করেছিল কি করেনি সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু দেবদা যদি বা চাইতো ঠিক আছে মানে জানতে পারতো যে হ্যাঁ জিদ্দাকে বলা হয়নি, কারণ তারা তো আমরা দেখি তারা দুজনের যখন সিনেমা রিলিজ হয় দুজনকে সাধুবাদ বলে। এই ধরো রিসেন্ট দেবদার বডি ভালো হওয়া নিয়ে ভালো ভালো কথা বললো, তার আর মানে ছবি সম্পর্কেও খুব ভালো ভালো কথা বলে। ইভেন দেবদাও যখন কোনো ইন্টারভিউ সাক্ষাৎকারের মাধ্যমে যায় সেও ভালো ভালো কথা বলে, কিন্তু জানি না কেন যে এইখানটায় এই ব্যাপারটা কেমনভাবে কি হয়ে গেল। যাই হোক দেখা যাক এখন কন্ট্রোভার্সিটা কোন লেভেলে যায়। ঠিক আছে, এখন তো দুজনের ফ্যান দুজনের মানে গাড়ে লেগে আছে। ঠিক আছে, ভালো রকম। তো দেখা যায় এর মধ্যে থেকে বাঙালি ইউটিউবাররা যদি বা একটু ফুলে ফেপে উঠতে পারে আর কি। ঠিক আছে, চলো টাটা বাই বাই। তোমাদের যদি আমার ভালো ভিডিও দেখতে ভালো লাগে তো এই ভিডিওটাতে একটি লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্লিজ।